রেডি হইলা বাইরে যাবা বলে, এখন তুমি ছাদে দৌড়ায় আসলে কি জন্য? ছাদে যদি দৌড়ায় না আসতাম এত সুন্দর দৃশ্যটা তো দেখতেই পাইতাম না। কেন, কি হয়েছে? কি সুন্দর দৃশ্য দেখতে আসছো তুমি? এই যে সামনের বাসার যে বাড়িওয়ালা যে কাণ্ডটা করছে সেই লেভেলের বিনোদন পাইছি বুঝছো। কেন, কি হয়েছে একটু বিষয়টা খুলে বলো। মানে এই বাড়ির বাড়িওয়ালা তো গরু কিনলো সবার লাস্টে। হ্যাঁ, একদম আগের দিন রাত প্রতি বছর 11টার সময় দেখলাম এই নিয়ে কাজ আসলো। করে যে সবার লাস্টে গরু কিনবে আর সব থেকে বেশি দামের গরু কিনবে, তাহলে ওনার স্ট্যাটাস মেনটেন হয়। কি করলো, 4 লাখ টাকা দিয়ে বিশাল সাইজের এক গরু কিনে আনলো, এনে কালকে জবাই করলো। কিন্তু একটা জিনিস দেখলাম, কালকে ওনার বাসায় যারা যারা গরিব মানুষ আসছে গরুর মাংস চাইতে সবাইকে ফেরত পাঠাই দিচ্ছে। সবাইকে বলছে 1 ঘন্টা পরে আসেন। 11টার সময় যে আসছে তাকেও বলছে 1 ঘন্টা পরে আসেন, যে দুপুর 3টায় আসছে তাকেও বলছে 1 ঘন্টা পরে আসেন। আমি যে সময় তুমি আত্মীয় স্বজনে গোশ দিছিলা না, আমি দিতে যাচ্ছি, হ্যাঁ। তখন মহিলারা বলা বলি করতেছে যে আগে 1 ঘন্টা আগে আসলাম, বললো যে 1 ঘন্টা পরে আসতে, হ্যাঁ। এখনো বলে 1 ঘন্টা পরে আসতে। মানে ওনার বিষয়টা এত জঘন্য, মানে আমি হাসতেছি, রাগে হাসতেছি বুঝছো। এখন কি করছে জানো? কি করতেছে? হয়তোবা ওনার বাসায় তো 2টা ফ্রিজ আছে বড় বড়। আচ্ছা। হয়তোবা সেই মাংস কালকে ধরাতে পারে নাই, আর কালকে তো হচ্ছে ঈদের দিন, শোরুম সব বন্ধ। হ্যাঁ, আজকে কি করছে, নতুন একটা বড় ডিপ ফ্রিজ আবার কিনে আনছে। তুমি কালকে- তাই দেখতে ছাদেও চলে আসছো? হ্যাঁ। ও, মানে মানুষ লোক দেখানোর জন্য এরকম কোরবানি দেয়। মানে তাই এই লোকটাকে না দেখলে চিন্তা করতে হতো না, কাস্টমসে চাকরি করে এত এত টাকা বানাইছে ঠিকই, কিন্তু গরিব দুঃখীকে 2 টুকরা মাংস দিবে সেই আত্মা আল্লাহ ওনাকে দেয় নাই। মানে কি জঘন্য মানুষ, চিন্তা করা যায়। তুমি তো হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় মাংস দিতে চলে গেলা, হ্যাঁ। এক মহিলা আসছে, তখন আমাদের নিজেদের যে গরিব দুঃখী ভাগের যে মাংস দেওয়া সেগুলো শেষ, আমি ফ্রিজ থেকে আমার ভাগের মাংস বের করে ওনাকে মাংস দিছি। মহিলাটা এত খুশি হয়েছে, বলতেছে কি আপা এই বাসায় সকাল থেকে 5 বার এসে ফেরত গেলাম, 5 বার আগে যখন আসছে তখনও বলছে 1 ঘন্টা, আর এখনো বলতেছে 1 ঘন্টা পরে আসেন। উনি প্রতি বছর এই কাজ করে। আসলে উনি 1 টুকরা মাংস গরিব দুঃখীকে দেয় না, বড় একটা গরু কিনে পুরা মাংসটা ফ্রিজের ভিতরে ঢুকায় রাখে। আসলে কুরবানি দেওয়ার মজা কখন জানো? যখন ঘরের দরজা থেকে কোনো অসহায় ব্যক্তি মানে ফেরত না যায়, এইটাই তো তখন। মূলত কোরবানি দেওয়ার মূল সুখ, যে না আমি আল্লাহর রাস্তায় একটা গরু কোরবানি করছি বা একটা ছাগল কোরবানি করছি, যে একটা গরিব দুঃখী মানুষ আমার দুয়ার থেকে ফেরত যায় নাই। আর সেখানে এরা মানুষ দেখানোর জন্য কোরবানি দেয়, সব থেকে বড় গরুটা, সবচেয়ে দামি গরু দেখায়, পুরা মাংসটা ফ্রিজের মধ্যে ঢুকায়। একটা ফ্রিজে ধরে নাই মাংস, আরো একটা ফ্রিজ কিনে নিয়ে আসছে। চিন্তা করা যায়। আমি আসলে মূলত সেইটা দেখতে আসি, তুমি দেখবা, দেখলে না 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 থাক, এখন শোনো, এখন বাইরে যাব সেই জন্য রেডি হয়েছি, শুধু শুধু এখন ওইগুলা দেখার দরকার নেই। বাইরে যাওয়ার মানে আগে চরম বিনোদন নিতে সেটা আসলাম। অবশ্য ঠিক, তবে না এখন আমার কেন জানি মনে হয় মানুষ এরকম লোক দেখানো কুরবানি দেওয়ার কি দরকার? এইসব মানুষের কথা চিন্তা করলে আমারও হচ্ছে আশ্চর্য লাগে। লোক দেখানোর জন্য এরকম কোরবানি আমি কেন দেব, যেই কোরবানি দিয়ে আমি 2টা গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারবো না, এমন কোরবানি দেওয়ার থেকে এরকম মানুষের কোরবানি না দেওয়া অনেক ভালো বুঝছো। আসো, মূলত এইটা দেখতেই আসছিলাম। চলো।